আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজকে বুঝতে পারতেছেন কী নিয়ে ভ্লগ করবো। বহুল আলোচিত সমালোচিত বাইক। তো বাংলাদেশে রিসেন্টলি ইয়ামাহার FZ25 অর্থাৎ 250 সিসির যে বাইকটা লঞ্চ হয়েছে আর কি, এটা নিয়ে ফার্স্ট ইম্প্রেশন দিব আর কি। বাইকটা এতক্ষণ ধরে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, এখন একটু চালানোর সুযোগ পেলাম, এই জন্য আসলাম চালাইতে। তো বাইকটার কয়েকটা জিনিস, অর্থাৎ আমার যেটা ভালো লাগছে সেটাও বলবো, যেটা খারাপ লাগছে সেটাও বলবো। ইট উইল বি অ্যান ইম্পার্শিয়াল রিভিউ। অবশ্যই আমি চিন্তা করবো যে বায়াস না হয়ে বলার আর কি। আমার কাছে যেটা আসসালামু আলাইকুম, যেটা মনে হয়েছে, যেটা দেখছি, যেটা ভালো লাগছে, যেটা খারাপ লাগছে সেগুলি বলবো আমি। তো প্রথম কথা, চালানো শুরু করার পরে আমি যেটা বুঝলাম যে ইনিশিয়াল পাওয়ার ফিল করা যাচ্ছে আর কি, কারণ 20 bhp দেওয়া হয়েছে, 20 টর্ক দেওয়া হয়েছে, সো ইউ ক্যান ফিল ইট। এটা বলার অপেক্ষা রাখে না। সিটিং পজিশন মোটামুটি আগে যারা FZ সিরিজ চালাইছেন বা ফেজার চালাইছেন সেরকমই, এটা নিয়ে কোনো কথা নাই আর কি। সিটিং পজিশন কোয়াইট কী বলবো, কমফোর্টেবল আর কি। হ্যাঁ, কমফোর্টেবল শব্দটা বললে আবার অনেকে মাইন্ড করে, এটা নিয়ে অনেক ট্রল হয়। আচ্ছা যাই হোক, এখন অন্য বিষয়গুলোতে যাই একটু। ফার্স্ট যেটা আমার ভালো না লাগার বিষয় আর কি, সেটা হচ্ছে অবশ্যই এই অটোটা। এটা অবশ্যই আমি বলবো যে ব্যাকডেটের একটা অটো, গিয়ার ইন্ডিকেটর নাই। সো এইটা অ্যাবসার্ড লাগে আর কি এই গাড়ির সাথে। আপনি প্রাইসের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ইটস টোটালি আনঅ্যাকসেপ্টেবল আর কি, আমি বলবো। এটা একটা বিষয়। সো আমি আশা করবো কোম্পানি এটার উপর গুরুত্ব দিবে। নেক্সট এডিশনে হয়তো এটা চেঞ্জ করা হবে, আই হোপ সো। এরপরে যদি ইঞ্জিন পাওয়ারের কথা বলি, এটা 250 সিসির একটা বাইক, 249 ডিসপ্লেসমেন্ট আর কি সিসির যেটা। তো এই সেগমেন্টের যদি অন্যান্য বাইকের সাথে আমি তুলনা করি, যেমন আমি যদি হচ্ছে জিক্সারের কথা বলি, জিক্সার নেকেটটার কথা বলছি, যেহেতু এটাও নেকেট, তো ওইখানে 26 bhp দেওয়া হয়েছে, আর এইখানে দেওয়া হয়েছে 20 bhp। সো এটা আসলে বিষয়টা কেমন? একই সেগমেন্টের একই সিসির একটা বাইক, ওইটাতে দেওয়া হলো হচ্ছে 26 bhp, এখানে দেওয়া হলো 20 bhp। তো এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না আর কি, আরও বাড়ানো উচিত ছিল bhpটা। এরপরে যদি বলি, আমি দামের ব্যাপারটা পরে বলতেছি, দামের ব্যাপারে আসবো আমি। পরের জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বাইকটা কিন্তু 2020 সালে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউড হয়ে গেছে। এখন বাংলাদেশে নতুন করে আবার লঞ্চ হলো। তবে এসিআইয়ের দাবি আর কি, ইয়ামার যে কান্ট্রি ডিস্ট্রিবিউটার আর কি, ইয়ামা ইন্ডিয়ার যে কান্ট্রি ডিস্ট্রিবিউটার, তাদের দাবি হচ্ছে ওই যেটা ডিসকন্টিনিউড হয়েছিল ওইটার থেকে এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো ওইটা ছিল এয়ার কুল্ড, এটাকে বলা হচ্ছে ওয়েল কুল্ড। তো ওয়েল কুল্ড বলা হলে, ওয়েল কুল্ড বাইকে আমরা সাধারণত ইঞ্জিনে ফিন দেখতে পাই না, বাট এটার মধ্যে ইঞ্জিন ফিন আছে আর কি, যেটা এয়ার কুল্ডে থাকে। তার মানে এয়ার কুল্ড ইঞ্জিনটাকে হয়তো কিছুটা মডিফাই করে ওয়েল কুল করা হয়েছে, এটা আমার ধারণা আর কি। এটা একটা বিষয়। এরপর নেক্সট জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি এই দামে একটা 250 সিসির বাইক কিনতেছেন, যেটাতে আছে হচ্ছে 5টা গিয়ার। তো এই জিনিসটা আমার কাছে একটু অ্যাবসার্ড মনে হয়েছে। অবশ্যই 6টা গিয়ার থাকা উচিত ছিল আর কি। তো আরেকটা জিনিস একটু বলতে চাই আমি, সেটা হচ্ছে ডিস্ক। এটার একটা খুব ভালো দিক যেটা ভালো লাগছে আমার, সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, অর্থাৎ দুই দিকেই ABS দেওয়া হয়েছে। তো কিন্তু সামনের যে ডিস্ক, এটা হচ্ছে 282 mm একটা ডিস্ক। আই থিঙ্ক এই সেগমেন্টে অবশ্যই 300 mm একটা ডিস্ক দেওয়া উচিত ছিল। আর পেছনেরটা তো আরও ছোটো, কী বলবো, পেছনেরটা 220 mm এর ডিস্ক। পেছনেরটা যদি 280-82 দিত আর সামনেরটা যদি 300 দিত, তাহলে জস হয়ে যেত বিষয়টা। আর গিয়ার বক্সের কথা বললাম আমি একটু আগে, 5 গিয়ার বক্স করা হয়েছে। তবে আরও বেটার হতো যদি ক্লাচ, এটা হচ্ছে জাস্ট ওয়েট ক্লাচ দেওয়া হয়েছে, অর্থাৎ স্লিপার ক্লাচ দেওয়া হয়নি। তো স্লিপার ক্লাস দিয়ে অবশ্যই আরও বেটার হয়ে যেত। আসলে ইয়ামা একটা রিনাউন্ড ব্র্যান্ড, সো এটার কাছ থেকে আমরা এই ধরনের জিনিস এক্সপেক্ট করব, এটাই স্বাভাবিক আর কি। তো এই জন্যই বলতেছি এত কথা আর কি, এক্সপেকটেশনগুলো বলতেছি। ফার্স্ট ইমপ্রেশনের ফার্স্ট লুক দেওয়ার পর আমার এই জিনিসগুলো মনে হয়েছে, লেকিংগুলো। আর এখন দেখা যাচ্ছে কম সিসির বাইকগুলো তো কিছু কিছু জিনিস একদম দেয়া থাকে, এটা আর কি ম্যান্ডেটরি বলা যায় হয়ে গেছে, কারণ আমরা অন দা গো অনেক কিছু করতে চাই। দেখা যাচ্ছে আমি একটা ট্যুরে গেছি, আমার ডিভাইসগুলো চার্জ দিতে হবে, ক্যামেরা বা মোবাইল। তো এই ক্ষেত্রে USB পোর্ট থাকে আর কি, অনেক বাইকে 125 সিসিরও অনেক বাইকে এখন USB পোর্ট থাকে, বাট এটার মধ্যে কোনো USB পোর্ট নাই আর কি, আমি পেলাম না। এই জিনিসটাও আমার মনে হয় আপডেট করা উচিত আর কি, এই জিনিসগুলো। হ্যাঁ, প্রাইসের ব্যাপারে একটু বলে নেই আমি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। প্রাইসের ব্যাপারে বলে নেই, সেটা হচ্ছে বাংলাদেশে এটার বর্তমান প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 4,35,000 টাকা। তো এই প্রাইসিংটা আমার ব্যক্তিগত মতামত আর কি, সেটা হচ্ছে কোম্পানি তাদের নিজস্ব ধারায় নিজস্ব সব কিছু মিলে প্রাইসিং করে, বাট আমি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত বলছি। সেটা হচ্ছে আমাদের দেশ কম্পেয়ার টু আর মার্কেট আর কি, আমাদের দেশের যদি তুলনা করি তাহলে এই প্রাইসিংটা অবশ্যই ওভার প্রাইসড আমার কাছে মনে হয়েছে। কারণ আমি যদি দুইটা বাইকের সাথে তুলনা করি, এক হচ্ছে N250 আর একটা হচ্ছে জিক্সার 250। তো N250-র দাম আমাদের দেশে 3,40,000, আর জিক্সার নেকেট আর কি, যেটা জিক্সার 250-র দাম আমাদের দেশে 4 লক্ষ টাকা। কিন্তু এটার দাম সবচেয়ে বেশি করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা ওভার প্রাইসড। কারণ দেখেন, আপনি 4 লক্ষ
35,000 টাকা দিয়ে একটা বাইক কিনবেন, যেই বাইকের মিটারে গিয়ার ইন্ডিকেটরও নাই। সো এটা মেনে নেওয়ার মতন আর কি আমার কাছে, অ্যাটলিস্ট আমি এইভাবে চিন্তা করি। এখন আপনি ব্র্যান্ড ভ্যালুর কথা বলতে পারেন যে ব্র্যান্ড ভ্যালু তো আমার অনেক বেশি, অবশ্যই ব্র্যান্ড ভ্যালু ভালো, কিন্তু ব্র্যান্ড ভ্যালুর দোহাই দিয়ে আপনি মানে এরকম একটা প্রাইস দিবেন, এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি আর কি। তো আমার অনুরোধ থাকবে প্রাইসের ব্যাপারটা অবশ্যই বিবেচনা করবেন এবং নেক্সট এডিশনগুলো আরও আপডেট করার চেষ্টা করবেন। আর অন্যান্য দিকের কথা যদি বলি, বিল্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে আমার কাছে, এবং প্রজেকশন একটা হেডলাইট দেওয়া হয়েছে, এটাও বেশ ভালো লাগছে। লুকটাও অনেকটা ভালো হয়েছে আর কি এটার কারণে। ভাই উল্টা দিকে কেন, কি বলবো। তো প্রজেকশন হেডলাইট দেওয়াতে বেশ লুকটাও ভালো হয়েছে এবং রাতে বেশ যথেষ্ট আপনি শহরে চলার জন্য সাফিসিয়েন্ট আর কি এটা। তো এই সব দিক বিবেচনা করলে ওভারঅল লুকটা আমার কাছে ভালো লাগছে, আর অন্যান্য জিনিসগুলো তো আমি বললামই। তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন আর কি বাইকটা দেখার পর, বাইকটা সব কিছু জানার পর। আর এমনিটা আছে এজ ইউজুয়াল বেশ গুড একটা কম্বিনেশন, অর্থাৎ সামনে 100 পিছনে 140। তো এই ছিল, আশা করছি ভালো লাগছে, ইনফরমেশন দিতে পারছি, আমার ব্যক্তিগত মতামতগুলো বলছি। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি আমার মতো করে বলে গেছি আর কি। আর আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, দেখবেন, আশা করি ভালো লাগবে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা আমার মনে হয় এরকম 250 সিসির এরকম প্রাইসের একটা বাইকে অবশ্যই ইউএসডি সাসপেনশন দেওয়া উচিত ছিল আর কি। তো এই হচ্ছে আমাদের দিনাজপুরের বড় মাঠ, অর্থাৎ এশিয়ার সর্ববৃহৎ মাঠ আর কি। দিনাজপুরে আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন, এখানে সামনে মিনার আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আশা করছি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লাগবে। আল্লাহ হাফেজ।